সেই ভদ্রলোক একজনের নাম বোধহয় মিজান। তাকে বাধ্য করা হয়েছে হয়তো দেশ থেকে। একসঙ্গে কালেমা পড়ে মুসলমান হয়েছিল, এটা ছিল তাদের চোখে বড় একটা অপরাধ। দীর্ঘ 4.5 বছর পর মালয়েশিয়া থেকে দেশে ফিরেছেন জনপ্রিয় ইসলামী বক্তা মিজানুর রহমান আজহারী। আল্লাহ, আমি ছাড়া এই দুনিয়াতে তোমার গোলামের অভাব নাই, কিন্তু তুমি ছাড়া আমার আর কোনো রব না। 2020 সালে জনপ্রিয়তার তুঙ্গে থাকার সময় কেন দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন আজহারী, এমন প্রশ্ন নেটিজেনদের। হঠাৎ করে তার দেশ ছাড়ার কারণ কি ছিল? এ প্রশ্নের কোনো সুনির্দিষ্ট জবাব পাওয়া যায়নি। সেই সময় ফেসবুকে তিনি নিজেই পারিপার্শ্বিক কিছু কারণের কথা উল্লেখ করেন, তবে সেই কারণগুলো কি তা উল্লেখ করেননি। আজহারীর দেশ ছাড়ার কারণ প্রসঙ্গে একাধিক সূত্রে জানা যায় 2020 সালের জানুয়ারিতে জয়পুরহাটে তার এক মাহফিলে ধর্মান্তরের একটি ঘটনাকে নিয়ে ব্যাপক আলোচনা হয়। এর পরপরই লক্ষ্মীপুরে আরেকটি মাহফিলে 12 জন ভারতীয় নাগরিকের ধর্মান্তরের ঘটনাও ব্যাপক আলোচনার সৃষ্টি করেছিল। আলোচিত ওই হিন্দু পরিবারটি এসেছিল ভারত থেকে। তখন বাংলাদেশের পুলিশ 12 জনকেই আটক করে এবং তাদেরকে ভারতে ফেরত পাঠানো হয়। ধারণা করা হচ্ছে তৎকালীন সরকার ভারত সরকারের অদৃশ্য চাপেই তাকে দেশ ছাড়তে বাধ্য করে। একটা মাহফিলে 8 জন একসঙ্গে কালেমা পড়ে মুসলমান হয়েছিল, এটা ছিল তাদের চোখে বড় একটা অপরাধ। এই অপরাধে আমাকে অপরাধী সাব্যস্ত করে আমাকে বাধ্য করেছে বাইরে আসতে। সেই সময়ে জাতীয় সংসদে আজহারীকে জামায়াত সংশ্লিষ্ট বলে অভিযোগ করা হয়। জামাত, শিবির, রাজাকার তারা এত তৎপর হয়ে গেছে। সেই ভদ্রলোক একজনের নাম বোধহয় মিজান, আরেকজনের নাম কি মনোয়ার নাকি, তারা নাকি ঘরে ঘরে দেলোয়ার হোসেন সাইদি নাকি বেরিয়ে আসবে। এবং শুধু তাই নয়, মাননীয় স্পিকার কি বলছে জানেন? একজন বলছেন এখন আর তীর ধনুকের যুগ নয়, এখন AK-47 যুগ। এটি একটি প্রচ্ছন্ন নয়, প্রকাশ্য হুমকি। ওই সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি নুরুল হক নূর বলেছিলেন, ধর্মীয় বক্তা মিজানুর রহমান আজহারীকে দেশ ছাড়তে বাধ্য করা হয়েছে। ভিপি নূর নিজের ফেসবুক পেজে লাইভে এসে এ মন্তব্য করেছিলেন। 29শে জানুয়ারি বিশেষ করে বিবিসির একটি নিউজ মারফত যেটা জানতে বললাম, যে তিনি স্ট্যাটাস দিয়েছেন এবং তার কাছের লোকজনও স্বীকার করেছে যে তিনি এই মুহূর্তে দেশে নাই, তিনি দেশ ছেড়েছেন। তো সেখানে যেটা মানে নিউজটি যেভাবে করেছে সেটির পর্যালোচনা করলে যেটা আমার কাছে মনে হয় বা আমি যেটা বুঝতে পেরেছি যে তাকে বাধ্য করা হয়েছে হয়তো দেশ থেকে। কারণ আমাদের বিচারপতি সিনহা যখন দেশ ছাড়েন তখন কিন্তু বিশেষ করে মিডিয়ায় তাকে ওইভাবে কথা বলতে দেওয়া হয়নি এবং প্রচার করা হয়েছিল যে তিনি চিকিৎসার জন্য বিদেশ যাচ্ছেন। মাওলানা আব্দুল্লাহ আল আমিন নামে এক আজহারী ভক্ত বলেন, মিজানুর রহমান আজহারীর মাহফিলগুলোতে বক্তব্য দেওয়ার সময় তিনি কাউকে পরোয়া করতেন না। তার বিভিন্ন মাহফিলে এসে অসংখ্য ভিন্নধর্মী ইসলাম গ্রহণ করতেন। ধারণা করা হয় এটাই ছিল তার দেশ ছাড়তে বাধ্য হওয়ার অন্যতম কারণ। সাবেক সরকারের ধর্ম প্রতিমন্ত্রী আজহারীকে জামায়াত সংশ্লিষ্ট বলে অভিযোগ তোলার পর তাকে নিয়ে ব্যাপক আলোচনা হয়েছিল। সে সময় মিজানুর রহমান আজহারীর এক আত্মীয় গণমাধ্যমকে জানিয়েছিলেন, সর্বশেষ 2টি মাহফিলে বাধার সম্মুখীন হয়েছিলেন আজহারী। ধৈর্য এমন একটা গাছ, যে গাছে সারা গায়ে কাটা, কিন্তু এর ফলটা বড় সুস্বাদু। তবে জনপ্রিয় এই ইসলামী স্কলার তার দেশত্যাগ নিয়ে গণমাধ্যমকে কখনোই কিছু জানায়নি।